সালাম আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। হামজা চৌধুরী এবং ফাহমিদুল বাংলাদেশের একটা ড্রিম কম্বিনেশন হতো, এটা আমার মত। আমি মনে করি একটা ছোট্ট ভিডিও দেখি আজকে আলোচনাটা শুরু করতে চাই। ফাহমিদুলের এই ভিডিওটা একটু দেখুন, ড্রিবলিংটা দেখুন, বয়সের ছাপটাকে বোঝা যাচ্ছে 18 বছর একটা যুবক বা অপরিপক্ক বা জাতীয় দলের সাথে মানানসই হবে না মনে হচ্ছে। আমার তো অন্তত তা মনে হয়নি। ফাহমিদুল হামজা চৌধুরীর সাথে যদি একসাথে একাদশের জায়গা পেতেন বা স্কোয়াডে থাকতেন, প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের জন্য একটা ড্রিম কম্বিনেশন কেন হতো আমি যদি একটু আপনাকে ব্যাখ্যা করি। সেটা হচ্ছে হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডে খেলবেন, ফাহমিদুল লেফট ব্যাক বা লেফট উইং, তিনি দুই জায়গায় খেলতে পারেন। তাকে কোচ যে কোনো জায়গায় খেলতে পারবেন, লেফট ব্যাকও খেলতে পারবেন, লেফট উইংও খেলাতে পারবেন। যদি তিনি লেফট ব্যাকে খেলেন, তিনি হামজার সাথে ওয়ান টু ড্রিবলিং করে কম্বিনেশন করে পাসিং ফুটবল খেলে, বিল্ড আপ ফুটবল খেলে এগিয়ে যেতে পারবেন। আরেকটা কাজ সেটা করতে পারবেন যদি তিনি উপরের দিকে খেলেন লেফট উইংয়ে, হামজার যে লং শটগুলো, লং পাসগুলো, সেগুলো ফাহমিদুল ক্যাচ করে তিনি ড্রিবলিংয়ের মাধ্যমে একাই প্রতিপক্ষের রক্ষণে হামলা চালাতে পারবেন। এবং সেই জায়গায় মোরসেলিন থাকুক, সেটা রাকিব থাকুক বা ফাহিম থাকুক, যেই থাকুক না কেন, তাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে গোলবারের কাছে ফাঁকা জায়গা পেতে। কারণ ফাহমিদুল নিশ্চিতভাবে ভারতের দু তিনজন ডিফেন্সকে ব্যস্ত রাখতে পারতো, কারণ তার সেই ড্রিবলিং ক্ষমতাটা দেখেছি আমরা। এবং সৌদি আরবে তিনি যে ক্যাম্প করেছেন, সেখানেও যতটুকু খোঁজ খবর নিয়েছি শুনেছি ভালো ক্যাম্প করেছেন, সেখানে বেশ ভালো পারফর্ম ছিল। অনেকে বলছিলেন যে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ, যেখানে সেখানে ফাহমিদুল হ্যাট্রিক করেছেন। এই কথাটা সত্যটা কতটুকু আমি জানি না, তবে ফাহমিদুল সেখানে বেশ ভালো ছিলেন, টপ নচ ছিলেন, সেটা একটা বিষয়। তবে আরেকটা বিষয় শোনা যাচ্ছে মাহমুদুলকে জাতীয় দলে এখন না না ডাকার আরেকটা কারণ, সেটা হচ্ছে যে ফাহমিদুলকে হেভিয়ার ক্যাপ্টেন আপাতত জাতীয় দল বিবেচনা করছে না, তাকে হয়তো বয়স ভিত্তিক দলের জন্য বিবেচনা করা হবে। সামনে বয়স ভিত্তিক কোনো টুর্নামেন্ট থাকলে, যুব দলের টুর্নামেন্ট থাকলে তখন হয়তো ফাহমিদুলকে ডাকা হবে। তবে একটা আলোচনা বেশ উঠেছে, ফাহমিদুলকে কি কোনো সিন্ডিকেটের কারণে পড়ে দল থেকে বাদ দেওয়া হয়েছে, নাকি আসলে সে জাতীয় দলের জন্য নিজেকে প্রমাণ করতে পারেননি। এই বিষয়টা খুবই জটিল। বাংলাদেশের ফুটবলের সিন্ডিকেটের যে আবহাওয়াটা বা যেই গুঞ্জনটা, সেটা কিন্তু অনেক দিন ধরেই চলে আসছে। বাংলাদেশের ফুটবল ফ্যান বলেন বা হচ্ছে ফুটবল সংশ্লিষ্ট যারা আছেন, কাপ কর্মকর্তা, হরহামেশা অনেকের মুখেই শোনা যায় এই সিন্ডিকেটের কথা। নির্দিষ্ট কিছু ক্লাব থেকে ফুটবলার নেয়া, নির্দিষ্ট পছন্দের কিছু ফুটবলারকে খেলানো, এই বিষয়টা কিন্তু আছেই। কিন্তু ফাহমিদুলের বিষয়টা কি সেদিকে গড়িয়েছে? ফাহমিদুলেরও এইখানে এরকম কিছু আবহাওয়া বা হচ্ছে চাপানোর বিষয় থাকতে পারে। তবে কোচ যেটা বলছেন সেটা হচ্ছে যে তার বয়স, তার ম্যাচুরিটি, তার এই কারণে তাকে জাতীয় দল সুযোগ দেওয়া হয়নি। এই বিষয়টা আমার মনোপুত হয়নি। আমার কাছে মনে হয়েছে যে ফাহমিদুল বাংলাদেশের যে ফুটবলাররা আছেন স্কোয়াডে, 23 জনের স্কোয়াডে, সেই 23 জনের স্কোয়াডে ফাহমিদুল জায়গা করে নেওয়ার মতো ফুটবলার। এবং বাংলাদেশের যে 23 জন ফুটবলার থাকবেন ভারতের বিপক্ষে ফাহমিদুল ছাড়া, সেই 23 জন ফুটবলারের অনেকের থেকে ফাহমিদুল বেটার ফুটবলার, বেটার স্কিল ফুটবলার, বেটার টিমম্যান, বেটার ড্রিবলার, সবকিছু মিলে 23 জনের মধ্যে অনেকের থেকে ফাহমিদুল ভালো। আমি বলছি না 23 জন সবার থেকে ভালো, 23 জনের এমন অনেকেই আছেন যাদের থেকে ফাহমিদুল ভালো, এবং সেরা একাদশে জায়গা পাওয়ার যোগ্যতা ফাহমিদুলের আছে। সেই জায়গায় আমি জানি না কোচ কি বিবেচনা করেছেন বা অন্য কোনো কাহিনী আছে কিনা। যদি ফাহমিদুল আসতেন, ভারতের বিপক্ষে খেলতেন হামজার সাথে জুটি করে, সেটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা বিষয় হতো। এবং ফাহমিদুলের কাছ থেকে কিন্তু আমরা গোলের দেখতে পেতাম। এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা বিষয় হতো। সেই চান্সটা আমরা মিস করতে যাচ্ছি। এবং আরেকটা প্রশ্ন দাঁড়াচ্ছে, ফাহমিদুল যে এই যে হতাশ হয়ে ফিরে গেছেন, ব্যর্থ হয়ে ফিরে গেছেন, পরবর্তীতে তিনি আবার বাংলাদেশের হয়ে খেলতে চাইবেন কিনা, বা যে প্রবাসী যে ফুটবলার আরও যারা লাইনে আছেন, তারা সেই আগ্রহটা ধরে রাখতে পারবেন কিনা, তাদের সেই আগ্রহ থাকবে কিনা, তারা আগ্রহটা হারিয়ে ফেলবেন কিনা, এই প্রশ্নও কিন্তু উঠছে। সবকিছু মিলে বাংলাদেশের ফুটবলের যে একটা হাইপ উঠেছে, সে হাইপটা আরেকটু ধরে রাখার দরকার ছিল। ফাহমিদুল কাপে না খেলালেও স্কোয়াড রাখা উচিত ছিল, এবং শেষ পর্যায়ে তাকে নিয়ে ডিসিশনটা নেওয়ার দরকার ছিল। সেই জায়গায় হাবিয়ার ক্যাপ্টেন কিন্তু ভুল সিদ্ধান্তটা অলরেডি করে ফেলেছেন মাঠের খেলার রেজাল্টের পর। তা হয়তো আবারও কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের আশপাশে যারা আছে তাদেরকে ভালো কাজ চেষ্টা করবেন, নিশ্চয়ই কারো ক্ষতির কারণ দাঁড়াবেন। আল্লাহ হাফিজ।